ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে উদ্দেশ্য করে বললেন, হে রাধা রানী, যার গৃহে তুলসী কানন রয়েছে তার গৃহে সমস্ত তীর্থগণ বিরাজ করেন, আর যার গৃহে তুলসী বৃক্ষ, যেই গৃহে তুলসী বৃক্ষ নেই সেই গৃহে সদা সর্বদা অশান্তি বিরাজ করে। যেই গৃহে তুলসী কানন আছে সেই গৃহে কোনো সময় যমদূত আসে না। খুব ধ্যান সে শুনবেন। বলছে যেই গৃহে নিত্য তুলসীর সেবা হয়, আরতি কীর্তন হয়, বলে সেই গৃহে সমস্ত তীর্থগণ বিরাজ করেন। ওই গৃহে কোনো সময় মহাপাপী ওই গৃহে বাস করলেও সেখানে যমরাজ আসেন না। আর যেই গৃহে তুলসীর আরতি সংকীর্তনাদি হয় না, বলছে সেই গৃহেতে সদা সর্বদা অশান্তি বিরাজ করে। এই ভাগবত পাঠের প্রারম্ভে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। আজ যেটা আমি ওখানে বসে শুনলাম, কোনো কেউ এক শুদ্ধ ভক্ত অবশ্যই হবে, তিনি আপনাদের সবাইকে শেখাচ্ছেন। তিনি যেটা আজকে শিখিয়েছেন এটাই সঠিক, এটাই সঠিক এবং এটাই ঠিক। এই দুদিন তুলসী আরতি, এখানে নয় সমস্ত জায়গায় পাঠের পূর্বে তুলসী আরতি করে, বসে 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 সবাই একসাথে তুলসী আরতি করে। এই তুলসী ভক্তি দেবীর কথা জানতে হলে যে গ্রন্থটি পড়তে হবে তার নাম তুলসী মহিমামৃত। এইখানে বলা আছে বসে বসে তুলসী আরতি করা আর মদ খাওয়া একই কথা। হ্যাঁ, বসে বসে তুলসী আরতি করা আর মদ খাওয়া একই কথা। তুলসী আরতি কোনো সময় বসে বসে করতে নেই। হ্যাঁ, যারা আরতি করবে হয়তো হারমোনিয়াম বাজাচ্ছে, মৃদঙ্গ বাজাচ্ছে, তাদের দাঁড়িয়ে সম্ভব নয়, তারা বসে থাকুক। কিন্তু যারা শ্রবণ করছেন, তুলসী আরতি হলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বেন এবং আরতি অন্তে পরিক্রমা করবেন। 4 বার বৃন্দাজিকে পরিক্রমা করবেন, সকাল সন্ধ্যা 2 বার পরিক্রমা করবেন। জানি কার্ণি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কার্ণি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। অর্থাৎ হে বৃন্দা দেবী, আজ সারা দিন তুলসী আরতি কবার করতে হয়? অনেক জায়গায় আবার দুপুরবেলাও তুলসী আরতি করে, একদমই ঠিক নয়। তুলসী আরতি 2 বার, একবার সকালে আর একবার সন্ধ্যায়। এই 2 বার 24 ঘন্টায় সত্যযুগ বিরাজ করে। একবার ওই সকালবেলায় সত্যযুগ থাকে, আর একবার সন্ধ্যাবেলায় সত্যযুগ বিরাজ করে। এই 2 বার তুলসী আরতি সংকীর্তন করতে হয় এবং বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, ধূপ প্রদীপ দিয়ে আরতি দেখাবেন, আরতির পরে পরিক্রমা করবেন। কি? হ্যাঁ, এই জানি কানি চ পাপানি, অর্থাৎ হে বৃন্দে, আমি আজকে সারাদিন জেনে এবং না জেনে যত পাপ করলাম, ব্রহ্ম হত্যার মতো যত পাপ করেছি, তোমাকে প্রদক্ষিণ করছি। এই প্রত্যেক পদে পদে তোমাকে ঘুরে যে আমি প্রদক্ষিণ করছি, এই প্রত্যেক পদে পদে আমার জানা অজানা সমস্ত পাপ যেন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তাই সকালবেলা একবার করতে হয়। সারা রাত্রের যে পাপ সকালবেলায় প্রদক্ষিণ করলে পরে সেগুলো ধ্বংস। আবার সারা দিনের যে পাপ সন্ধ্যাবেলায় প্রদক্ষিণ করলে সেগুলো ধ্বংস হয়। কোন পাপ? হ্যাঁ, জেনে না জেনে। আবার এমন করবেন না যেন, হ্যাঁ, যে পাঠক তো বলেই দিয়েছে 2 বার তুলসী আরতি করলে যত পাপ আছে সব যাবে, তাই সারাদিন ধরে মনের ইচ্ছে মতো পাপ করব, আর সন্ধ্যাবেলায় সকালবেলায় তুলসী আরতি করবো, আর ভয় নেই। হ্যাঁ, এমনটা যেন আর ভাববেন না, তাহলে জমের অচানি আপনিও বাদ যাবেন না, আমিও বাদ যাব না। হ্যাঁ, যেই পাপগুলো আমরা অজান্তে করছি, যেমন রাস্তা দিয়ে হাঁটার সময় পিঁপড়া পায়ের নিচে পড়ে গেছে, ওটা পাপ। হ্যাঁ, মশা কামড় দিয়েছে, মশা মারাও পাপ। হ্যাঁ, কিন্তু কি করলো, সহ্য করতে পারলাম না, দিলাম চোপায়, গেল মরে। এই যে না জেনে অনেক পাপ হচ্ছে, এই পাপগুলো ক্ষমা হয়
প্রতিবেলায় বৃন্দাজিকে প্রদক্ষিণ করলে। হ্যাঁ, তাই প্রতি এই সন্ধ্যা এবং সকাল দুই বেলায় বৃন্দাজিকে প্রদক্ষিণ করবেন। আর সবার ঘরে বৃন্দাজিকে নিতে হবে প্রতিদিন। মনে রাখবেন, গোবিন্দ সেবা কোনো দিন বৃন্দাজি ছাড়া হবে না। যতই চেষ্টা করেন, গোবিন্দ সেবা কোনো দিন বৃন্দাজি ছাড়া হবে না। বৃন্দাজিকে ছাড়া কোনো দিন গোবিন্দ সেবা হবে না। ভগবানকে যদি কেউ কিনে নিতে চান, তাহলে তার একটাই উপায়, সে হলো তুলসী। তাই শাস্ত্র কি বলেছে? তুলসী দলমাত্রণং জালশোচিলিকার্ণব বিক্রেণিতে সমাত্মার্ণব ভক্তেভ্য ভক্তবৎসল। ভগবান বললেন, কোনো ব্যক্তি যদি চিলকার্ণব অর্থাৎ এক গণ্ডূষ জল, কোনো ব্যক্তি যদি এক গণ্ডূষ জল ও একটি তুলসী দল, তুলসী দল কি? ভগবান তুলসী পত্রের থেকে তুলসী দলে খুব খুশি হয়। তুলসী দল হলো যখন মঞ্জুরি হয়, ওই যে ছোট সবেমাত্র উঠছে কুসুমা মঞ্জুরি, দুটো পাতার সাথে তুলে নিলে পরে ওটাকে বলে তুলসী দল। পত্রের থেকে ভগবান তুলসী দলে অতি সন্তুষ্ট। ভগবান এই শ্লোকে বললেন, কোনো ব্যক্তি যদি এক গণ্ডূষ জল আর একটা তুলসী দল আমাকে অর্পণ করে, তাহলে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। হ্যাঁ, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। কেউ যদি তুলসী দল আর এক গণ্ডূষ জল আমাকে প্রদান করেন, ভগবান বলে আমি ওনার বিক্রি, আমি ওর কাছেই থাকি, ওর কাছ থেকে আর কোথাও যাই না। আর কি করবেন ভগবান? তিনি সোনা দানা হীরা মণিমুক্ত কিছু চান না। বলে এক গণ্ডূষ তুলসী জল আমায় দেও, ওতেই আমি তোমার কাছে বিক্রি হয়ে গেলাম। এই শ্লোকের উত্তরে চৈতন্য চরিতামৃতে অদ্বৈত প্রভু বললেন, এই শ্লোকের অর্থ আচার্য করে বিচরণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসী সম নাহি শ্রেষ্ঠ ধন। অদ্বৈত আচার্য বললেন, কেউ যদি ভগবানকে জল আর তুলসী দেয়, ভগবান চিন্তা করে এর ঋণ আমি কি দিয়ে শোধ করব। ভগবান তুলসী দিলে এত সন্তুষ্ট, কেউ যদি তাকে জল আর তুলসী দেয়, ভগবান বলছেন এর ঋণ আমি কি করে শোধ করব? আমায় জল তুলসী দিয়েছে, এর ঋণ তো আমি কোনো কিছু দিয়েই শোধ করতে পারবো না। তাই বলছে তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। হ্যাঁ, যে জল তুলসী ভগবানকে দেয়, ভগবান বললেন তার ঋণ শোধ করতে কৃষ্ণ চিন্তা করে কি করে এর ঋণ শোধ করা যায়। চিন্তা করুন ভগবানের কত প্রিয় এই তুলসী। আরো কি বললেন জানেন? তুলসী হেমরূপাঞ্চ রাত্র রূপাঞ্চ মঞ্জরি ভবমক্ষয় প্রদায়কম আরূপায়ামি হরে প্রিয়ম। তুলসী হেম রূপাঞ্চ, বলছে হেম মানে সোনা। বলে তুলসী পাতা যদি কেউ ভগবানকে একটা তুলসী দিলে সোনা, ভগবান বলছে তো আমায় সোনার পাহাড় দিয়ে দিল। একটা তুলসী পত্র দিলে সোনার পাহাড় দিয়ে দিল। তাই তুলসী হেমরূপাঞ্চ রত্নরূপাঞ্চ মঞ্জরি। তুলসী সোনার থেকে রত্নের দাম আরো বেশি। বলে কেউ যদি মঞ্জরি দেয়, ভগবানের খুব প্রিয় তুলসীর মঞ্জরি। তাই ভোগের উপরে সব থেকে ভোগ শ্রেষ্ঠ না ভগবানের? তাই ভোগের উপরে কার স্থান রয়েছে? ভোগের ওই উপরে দিল
তুলসী মঞ্জরি, পত্রেরও নয়, সেখানে মঞ্জরিকে অধিকার দিলেন। তাই ভজনের শ্রেষ্ঠ হলো মঞ্জরি। হ্যাঁ, যারা মঞ্জরি স্বরূপে ভজন করে তাদের ভজন শ্রেষ্ঠ। শ্রী গুরুকে শ্রী গুরু বলিবে তখন, মঞ্জরির ঘরে যখন বেচিবে তখন। মঞ্জরি স্বরূপ ভজন সর্বশ্রেষ্ঠ। গুরু তখন শ্রীগুরু হয়, গুরু তখন শ্রীগুরু হয় যখন তোমাকে মঞ্জরি স্বরূপ দীক্ষা প্রদান করবেন। হ্যাঁ, তাই এখানে ভগবান বললেন রত্ন রূপাঞ্চ মঞ্জরি, বলে রত্নের সমান হলো মঞ্জরি। হ্যাঁ, ভাবমোক্ষ প্রদায়কম, এই ভব, এই পৃথিবী থেকে কেউ যদি মুক্তি দিতে পারে তাহলে সে হলো তুলসী। তাই প্রত্যেক গৃহে তুলসী, যারা গোবিন্দ সেবা করছেন সবাইকে প্রতিদিন গৃহের ভিতরে তুলসী বৃক্ষ নিতে হবে, নইলে কিন্তু ওই গৃহে অশান্তি বাস করবে। হ্যাঁ, প্রত্যেকে টবের ভিতরে করে তুলসী বৃক্ষ রোপণ করবেন এবং প্রতিদিন কৃষ্ণ সেবার সময় সেই তুলসী বৃক্ষ গৃহের ভিতরে নিয়ে যাবেন। তুলসী বৃক্ষ ছাড়া যদি কৃষ্ণ পুজো করেন, ও পুজো কোনো কাজেই লাগবে না, ভগবান গ্রহণই করবেন না। কারণ ভগবানের তুলসী এত প্রিয় যে তুলসী ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করে না। তাই ভগবান বললেন তুলসী ছাড়া যদি তোমরা আমায় 56 ভোগ 36 ব্যঞ্জন দাও, ও আমি গ্রহণ করব না। 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক না করে গ্রহণ। বলে একটাও গ্রহণ করবে না যদি তুমি তুলসী না দাও। তাই প্রতিদিন গৃহের ভিতরে তুলসী বৃক্ষ অবশ্যই নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাই আজ যারা হরিকথা শ্রবণ করবেন, ওমা এটা বেশি কঠিন, তুলসীকে প্রতিদিন গৃহে নেওয়া কি বেশি কঠিন? প্রত্যেকে ঘরের দরজার সামনে টপে করে, যদি টপ কিনে নিতে পারেন একটা টপ কিনে নেবেন, যদি সামর্থ্য না থাকে তেল তো কিনেন, ওই তেলের বোতল কেটে নিয়ে তার ভিতরে লাগিয়ে নিন, তবু লাগিয়ে সবার ঘরের দরজার সম্মুখে যেন বৃন্দাজি থাকে। তিনি ভক্তি দেবী, দরজার সামনে যদি ভক্তি দেবী দাঁড়িয়ে থাকে, কারও কোনো বাপের সাহস নেই ঘরের ভিতরে অশুভ অলোক প্রবেশ করবে। তাই যার গৃহের সম্মুখে বৃন্দাজি রাখা আছে তার আর কোনো ভয় নেই, আর যার গৃহের সামনে বৃন্দাজি রাখা নেই তার গৃহে অনাবরত অলক্ষী অসুখ বিসুখ রোগ শোক প্রবেশ করতেই থাকবে। তাই সবাই স্ব গৃহের সম্মুখে বৃন্দাজিকে রাখুন, এবং যখন সন্ধ্যা আরতি করবেন, সকালবেলায় ভগবানের সেবা দেবেন, বৃন্দাজির টব গৃহের ভিতরে নিয়ে যাবেন। আর বৃন্দাজির টব যখন গৃহের ভিতরে নিয়ে যাবেন, বৃন্দাজিকে যখন গৃহে নিয়ে যাবেন, আপনার গৃহ আর গৃহ থাকবে না, আপনার গৃহ তখন সমস্ত তীর্থে পরিপূর্ণ হয়ে যাবে। হরি হরি বল। তখন আর আপনার গৃহ থাকবে না, বৃন্দাজিকে নেয়ার সাথে সাথে আপনার গৃহ তখন বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। যারা শুদ্ধভাবে ভগবানের সেবা দিতে চান, হ্যাঁ, তারা গৃহের ভিতরে বেশ কিছু চিত্রপট, সর্বপ্রথম কি দরকার, সর্বপ্রথম হ্যাঁ গৃহের ভিতরে যে আজকে এখানে রেখেছে পঞ্চতত্ত্বের চিত্রপট রাখতে হবে। হ্যাঁ, সবার আগে রাখতে হবে কার চিত্রপট? গৃহের ভিতরে যদি পঞ্চতত্ত্ব নিতাই গৌর না থাকে তাহলে আর কোনো রাধাকৃষ্ণ সেবা কিন্তু সব বাদ হয়ে যাবে। আগে হলো নিতাই আর গৌর। এই পঞ্চতত্ত্বের চিত্রপট সবার আগে গৃহের ভিতরে রাখবেন। হ্যাঁ, কারণ এই নিতাই গৌর দুই ভাই না আসলে
হ্যাঁ, নিতাই গৌর দুই ভাই না আসলে কে রাধা কে কৃষ্ণ কে তুলসী কিছুই জানতে পারতাম না। হ্যাঁ, যদি গৌর না আসিত কেমনে হইত, গৌর না আসিত কেমনে হইত, যদি গৌর না আসিত কেমনে হইত, আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রে আমি, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে রে, জগতে জানাত কে রে, কে জানাত, কে জানাত, কে জানাত, কে জানাত, ওই রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, কে জানাত, কে জানাত, যদি গৌর না আসিত কে জানাত, গুণায়সিত কে জানাত, যদি নিতাই না আসিত কে জানাত, দয়াশিত কে জানাত, এই রাধা কৃষ্ণ যে কে ছিল, যদি নিতাই গৌর দুই ভাই না আসতো, এই পঞ্চতত্ত্ব অবতীর্ণ না হতো, তাহলে কেউ জানতেই পারতাম না কে রাধা কে কৃষ্ণ কি গোবিন্দ সেবা। তাই আমাদেরকে যারা শিখালেন তাদের পুজো হলো সবার আগে। তাই গৃহের ভিতরে সবার আগে রাখতে হবে এই পঞ্চতত্ত্বের চিত্রপট। দুঃখের বিষয়, আজ অবধি আপনাদের এই যতগুলো এই এলাকায় যে কয়বার পাঠ করতে এসেছি, যেই কয়বার ঘরেই গেলাম, দুই একজন ছাড়া আর কারো ঘরে পঞ্চতত্ত্বের চিত্রপট নেই। খুব ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এবং এখানে যারা প্রচার করছেন তারাও একই কথা বলছেন, বাবা এখানে কারো ঘরে পঞ্চতত্ত্বের চিত্রপটই নেই। তো দেখুন, এই পঞ্চতত্ত্বের পুজো না করলে পরে কিসের রাধা কৃষ্ণের পুজো, কোনোই কাজে লাগবে না। সবার আগে থাকতে হবে পঞ্চতত্ত্ব। জানেন সবাই কত কি আলোচনা করতে বলে, কি আলোচনা করব বলুন তো? হ্যাঁ, এখনো যেই জাতি নিতাই গৌরকেই চেনে না, যেই জাতি নিতাই গৌরকেই এখনো চিনে উঠতে পারেনি, তাদের অত অত কঠিন কথা শুনে কি করবে? হ্যাঁ, দেহের কথা কও, তত্ত্বের কথা কও, হ্যানের কথা কও, ঢঙের কথা কও, এখনো চেনে না নিতাই গৌর। তা ও দেহ তত্ত্ব মাথা মুন্ডু দিয়ে কি করবা? আগে তো নিতাই গৌরকে চেনো। এরা যদি প্রেম ধন এই নাম নিয়ে আসতো তাহলে কি গতি হতো বলো তো আমাদের? দুর্লভ এই নাম নিয়ে আসলেন আমাদের কলিহত জীবের জন্যে। আগে সেই নিতাই গৌরকে চেনো। এখানেই নয়, এখানেই নয়, আপনাদের এদিকটা তো খুবই ভালো আছে। হ্যাঁ, আমি এত এত জায়গায় পাঠ করতে গিয়েছি, সেগুলো কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এই দুপুরবেলায় বলছিলাম, এখানে রাহুল কৃষ্ণ দাসের এক শিষ্য রয়েছে, সে তাকে শিক্ষাগুরু বলে মানে, তার কথা বলছিলাম। আজ ভোলা, আমি যখন ভোলায় পাঠ করতাম প্রথম দিকে, অনেক পাঠ করতাম ভোলায়। হ্যাঁ, তো এক সময় পাঠ করতে গেলাম, ইলিশা বলে একটা জায়গা আছে। হ্যাঁ, ওখানে কি জানেন, চিন্তামণির গণ, চিন্তামণির মত আছে সব থেকে বেশি ওই সব অঞ্চলে। তো ওখানের যারা গুরুদেব তারাও মাছ খায়, শিষ্যরা তো যেন খায়। হ্যাঁ, ইচ্ছে মতো খায়। মাছ শুধু খায় না, মাছ দিয়ে ভোগ দেয়, ভগবানকে মাছ দিয়ে ভোগ দেয়। হ্যাঁ, এইগুলো কি করে দেয়, তো রান্না করে কি, ওই মাছের যে পাতিলে রান্না করে ওতেই কড়াইতে মাছ টাছ রান্না করে, ওতে করেই ভোগ দেয়। তো ভোগ দেওয়ার পরে কি করে জানেন, ওই খায়। হ্যাঁ, ওই সবই তাদের কাছে প্রসাদ, বলে গুরুর প্রসাদ।
হ্যাঁ, তা আমি যখন পাঠ করতে গেলাম তো আমাকে ওই কড়াই নামিয়ে দিয়েছে। তো জিজ্ঞেস করছি, এই কড়াই কি শুদ্ধ পবিত্র? তো বলছে, আমাদের গুরুদেবরা আসলে এই কড়াইতেই রান্না করে, এটা পবিত্র নয়, তাই অপবিত্র। তো বলছে, আপনাদের গুরুদেবরা এই কড়াইতে কি কি রান্না করে? তখন সব বলছে আইটেম। এক সময় বলতে বলতে বলছে, মাছও রান্না করে। বলছি, মাছ রান্না করে তা আবার পবিত্র? বলে, ওতে হয় কি, ধুইলেই তো যায় গিয়া। হ্যাঁ, মাছ রান্না করে ওতে হয় কি, ওতে ধুলেই। এরকম আছে না নাই? তোমাদের এখানেও আছে। একাদশীর দিন কোন কড়াইতে রান্না করো? আমার কাছে খবর আছে। হ্যাঁ, আমি সারাদিন এইগুলো খুঁটে খুঁটে বের করি। হ্যাঁ, এইখানেও একাদশীর দিন এত কষ্ট করে একাদশী ব্রত পালন করো, কিন্তু রান্না করো যেই কড়াইতে এমনি রান্না হয়, ওই মাছ আদি যা তরকারি রান্না করো সেই কড়াই ধুয়ে ওই কড়াইতেই একাদশীর দিন আবার রান্না করো। একাদশী কিন্তু হচ্ছে না, সাবধান। যারা একাদশী করেন একাদশীর জন্য আলাদা কড়াই রাখবেন, একাদশীর দিন সেই কড়াইতে রান্না করবেন, ওই কড়াইতে অন্য কোনো রান্না নয়। হ্যাঁ, আপনারা এখানে অনেকে এখন একাদশী ব্রত পালন করছেন, কিন্তু যারাও করছেন এত কষ্ট করে করে ভস্যে ঘি, হ্যাঁ, এত কষ্ট করে ব্রত পালন করে সবজি রান্না করছেন, তা আবার সেই মাছের কড়াইতে। একাদশী কিন্তু হচ্ছে না। ওই যে কয় করে সব মুখ কালা হয়ে গেছে। হ্যাঁ, যে কয়জনে করেন এখন মুখটুক কালা হয়ে গেছে, আমসত্তার মতো এতটুকু। হ্যাঁ, দেখাবো, আঙুল দিয়ে দিয়ে দেখাবো। হ্যাঁ, আদৌ কি জানেন, আমি জানি টানি না, আন্দাজে কোন্দাজে একটা ঢিলা মারলাম। হ্যাঁ, কিন্তু লেগে গেল। বুঝতে পেরেছি এই সমস্যা এখানেও আছে। হ্যাঁ, তো আন্দাজে কোন্দাজে একটা দিলাম, ঢিল লেগে গেল। হ্যাঁ, একটা গল্প শুনবে। এক লোক কি করছে জানেন তো? এক লোক নিজেকে খুব পণ্ডিত ভাবে, প্রচুর পণ্ডিত, ওদিকে জানে না কিচ্ছু জানে না। কি করে, কোনো শুদ্ধ সদাচার কোনো কিচ্ছু নেই। যেইখানে বৈষ্ণব সেবা হয়, সেইখানে ভাগবত পাঠ নাম কীর্তন হয়, ও লোক কি করবে, দুটি পরে টালা তিলক টিলক করে সবার শেষে যাবে। শেষে যে সবাইকে বলবে, এই সর 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 সর, তাড়িয়ে তাড়িয়ে উনি এসে সবার সামনে বসবে এবং নিজেকে এমন এক উপস্থাপন করে যেন তিনি সর্বশ্রেষ্ঠ। ওদিকে কিচ্ছু করে না, কোনো নাম জপ কিচ্ছু করে না, শুধু মুখে মুখে এরকম করে। আছে না এরকম সমাজে কয়েকটা আছে? নিজেদেরকে খুব শ্রেষ্ঠ দাবি করে, কিন্তু জানে না কিচ্ছু। তো এবার কি হলো, এক লোক, এই যে মাঘ ফাল্গুন মাসের দিনে দেখবেন কীর্তন বেশি হয়। সব থেকে কীর্তন কোন সময় বেশি হয়? মাঘ ফাল্গুনে কীর্তন লেগেই থাকে। এ সময় একটু খরা শুকনো ভাগবত পাঠাদি লেগেই থাকে। তো এক জায়গায় কীর্তন হচ্ছে, অষ্টকালীন কীর্তন। শুনেছেন তো? অষ্টকালীন কীর্তন পালা ধরে ধরে হয়, সকাল থেকে শুরু হয়। সেই মা যশোদার বাল্যলীলা থেকে শুরু হয়, গোষ্ঠ উত্তর গোষ্ঠ, এক এক করে। আর হ্যাঁ, এই লীলার মধ্যে একটা লীলা আছে, সূর্য পূজা আছে, একটা লীলা আছে রাধারানীর মান ভঞ্জন। হ্যাঁ, রাধারানী রাগ করে আর ভগবান কৃষ্ণ তার মান ভঞ্জন করে। তো অষ্টকালীন কীর্তনের, তো ওই লোক কী করছে, অষ্টকালীন কীর্তন শুনতে যাচ্ছে। হ্যাঁ, রাত্রবেলায় তো যাচ্ছে, টর্চ লাইট নিয়ে যাচ্ছে। তো ওই লাইটের আলোগুলো লাল লাল, আগের দিনের টর্চ লাইট দেখেছেন, ব্যাটারিতে চলতো, স্টিলের লাল লাল রঙের আলো হয়, ওই নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে না, রাস্তায় যেতে যেতে পথের মধ্যে ওই লোকের পায়খানা পেয়ে গেছে। হ্যাঁ, এবারে ও তো কোনো শুদ্ধাচার কিছু মানে না। এবারে ও লোক কী করেছে, বলছে এখন আবার যদি বাড়িতে যাই তাহলে তো যেতে অনেক সময় হয়ে যাবে। পাশে ছিল একটা কুল বড়ইর বাগান। হ্যাঁ, বলি রাত্রবেলায় কে দেখবে, চলে যাই ও বাগানে। হ্যাঁ, ও বাগানে চলে গেছে। হ্যাঁ, ওই কুল বড়ই গাছে পেকে রয়েছে। হ্যাঁ, ফাল্গুন মাস তো, বড়ই প্রায় শেষ হয়ে আসছে।
এবার লাইট মেরে মেরে দেখছে যে কুল বড়ই আছে কিনা। একদিকে ওই কার্য করছে, আরেকদিকে লাইট মেরে দেখছে। হ্যাঁ, তো দেখতে দেখতে কি হয়েছে, একটা পাকা কুল বড়ই টপ করে ওর সামনে পড়েছে। এবার ওই একেই তো পাকা কুল, আবার হলুদ রঙের লাইট দেখায় আরো পাকা, লোভ আর সামলাতে পারছে না। এ কি করছে জানেন, ওই একদিকে কার্য সারছে, আরেক দিকে খাচ্ছে। বলে সময় কম, ও খেতে থাকি, আরেক দিকে যা হয় হোক। হ্যাঁ, খাচ্ছে টাচ্ছে, খেয়ে টেয়ে উঠছে, জল টল তো নেই, পাতা টাতা দিয়ে কোনো রকম একটা করছে। হ্যাঁ, এবারে যেই উঠেছে না, আরেকটা কুল বড়ই পড়েছে, এইটা পড়েছে একেবারে ওর মধ্যে। হ্যাঁ, কিন্তু ও বেটা এমন লোভী, লোভ আর সামলাতে। হ্যাঁ, মনে মনে বলছে কি করি, ওই কুলটা আরো পাকা। হ্যাঁ, বলছে এবার খাই না কি করি, ওর মধ্যে তো পড়েছে। হ্যাঁ, তো মনে মনে বলছে দেখ, ওটা তো একটু আগে আমার পেটেই ছিল, খেলে কি হবে, ও তো পেটেই ছিল। ওর মধ্যে দিয়ে উঠিয়ে, বুঝছেন, ওর মধ্যে মানে যাতা। হ্যাঁ, ওর মধ্যে দিয়ে উঠিয়ে পাতা টাতা দিয়ে মুছে ওটাও খেয়ে নিয়েছে। জামা কাপড়ও ছাড়লো না, হাত মুখও ধুলো না, চলে গেছে কীর্তন শুনতে। হ্যাঁ, কীর্তন শুনতে গেছে, সবাইকে ঠেলে টুলে, এই সর আমি আসছি, দেখতে পাস না। আসরের সামনে গিয়ে বসছে। হ্যাঁ, এবার কীর্তনিয়া পাঠ করছে রাধারানীর মান ভঞ্জন। এবার কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসেছে পরে রাধারানী বলছে, কৃষ্ণ এখান থেকে চলে যাও, এতক্ষণ কোথায় ছিলে? রাধারানী মান করেছে, যেই সময় আসার কথা সেই সময় আসেনি। রাধা এই কীর্তনিয়া কীর্তন করছে, আর শুনছে কে? ওই যে বড়ইয়ালা কুল। হ্যাঁ, তো এই বড়ই, পাকা বড়ই পড়েছে, কুল বড়ই, তো পাশে বসে বসে শুনছে। হ্যাঁ, মন দিয়ে শুনছে। এবার উনি যখন বসেছে ঠিক সেই সময় ওই লাইনগুলো কীর্তনিয়া গাইছে। হ্যাঁ, তো রাধারানী মান করে বলছে, কৃষ্ণ এখান থেকে চলে যাও। কৃষ্ণ বলে, কে, আমি কি খারাপ এখান থেকে যে চলে যাব? রাধারানী বলছে, তবে শোনো, তুমি খারাপ না ভালো তা আমার জানা আছে। কৃষ্ণ বলে, কি জানো? রাধারানী বলে, তোমার কুলের খবর জানাই আছে। আহা, কুলের খবর জানাই আছে, কুলের খবর জানাই আছে। যেই বলেছে না কুলের খবর জানা আছে, যার কথা তার পড়লো কথা সবার মাঝে, যার কথা তার। যেই বলেছে কুলের খবর জানা আছে, ও লোক বলে সর্বনাশ, আমি যে ওইখানে কুল খেলাম ও জানে কেমনি? যদি এখন বলে দেয় আমার কুলের খবর, আমার তো আর মান সম্মান। ও কি করেছে, পকেট থেকে 100 টাকা বের করে কীর্তনিয়ার হাতে দিয়েছে। ও মা, হ্যাঁ, ওই যেমন এরা কীর্তন গায়, হ্যাঁ, দিয়ে দিয়েছে। ও মা, এই নেন 100 টাকা, অনেক ভালো গাইছেন, কুলের গান অনেক ভালো। এবার ও মাতাজি 100 টাকা পেয়ে বলে, ওরে বাবা, 2 লাইন গাইছি তাতে 100 টাকা, যদি একটু ভালো করে গাই আরো বেশি দেবে। হ্যাঁ, ওই কীর্তনে যিনি মৃদঙ্গ বাজায় তারে বলে, ধর মৃদঙ্গটা ভালো করে ধর। মৃদঙ্গ বাদক এসেছে, মৃদঙ্গ তো আজ আর নেই। হ্যাঁ, বলছে মৃদঙ্গটা ধর, হ্যাঁ, এবার একটু ভালো করে গাই, এই একটু গাইলাম তাতে 100 টাকা, ভালো করে গাইলে আরো বেশি দেবে। এবার ও মাতাজি আরো ভালো করে গাইছে, কুলের খবর জানাই আছে, কুলের খবর জানাই আছে। আহা, কুলের খবর জানাই আছে, কুলের খবর জানাই আছে। গিয়েছিলে বন মাঝে, কুলের খবর জানাই আছে। গিয়েছিলে বন মাঝে, কুলের খবর জানাই আছে। তুমি গিয়েছিলে বন মাঝে, কুলের খবর জানাই আছে। গিয়েছিলে বন মাঝে, কুলের খবর জানাই আছে। রাধারানী বলে, আমার নিধু বনে না এসে তুমি কোন বনে গিয়েছো তা আমার জানা আছে। ও লোক বলে, সর্বনাশ, আমি যে ওই বনের মধ্যে ঢুকেছি, এ মহিলা তো ছাও জানে। হ্যাঁ, এ মহিলা তো এও জানে আমি যে বনের মধ্যে গিয়েছিলাম। হ্যাঁ, এবার কি করেছে, তাড়াতাড়ি পকেট থেকে 500 টাকা বের করেছে। বলে, বনে গেছি এটুকু বলে বলুক, এর পরের যাও যদি বলে আমার আর মান সম্মান। এবার 500 টাকা নিয়ে দিয়েছে। ও মাতাজি, কুলের গান অনেক ভালো, ওই 500 টাকা। মাতাজি বলে, সর্বনাশ, এইটুক গাইলাম এতে 500, আমি তো আরো কুলের গান জানি, তাই আরেকটু গাই। এবার যারা কাজ জুড়ি আছে সবাইকে বলে, কায়দা মতো বাজা। এবার এমন কুলের গান গাবো, এইটুকুতে 500 দিল, আমি তো আরো জানি, তা আরো গাই।
এবার সব মিলে লাফিয়ে ঝাঁপিয়ে বলছে, কুলের খবর জানা আছে, কুলের খবর জানা আছে, গিয়েছিলে বাগান মাঝে, কুলের খবর জানা আছে, গিয়েছিলে বাগান মাঝে, কুলের খবর জানা হ্যাঁ আছে, কুলের খবর জানা আছে, কুলের খবর জানা আছে, কি করিলে রাত্রি মাঝে, কুলের খবর জানা আছে। এই করিলে রাত্রি মাঝে, কুলের খবর জানা আছে। ও লোক বলে, সর্বনাশ, আমি দিনের বেলায় কুল চুরি খাই, সে মনে হয় এতক্ষণ বুঝছি সেই, এখন যেই বলছে রাত্রি মাঝে, তার মানে একটু আগের কথাও জানে। হ্যাঁ হ্যাঁ, ও লোক বলছে একটু আগের কথাও তাইলে জানে। ও কি করেছে, পকেটের মধ্যে যত টাকা আছে সব নিয়ে ও মাতাজির মুখের মধ্যে ঠেসে ধরেছে। হরি বল। ওরে মা, আর কুলের গান গাইস না, অনেক গাইছো আর। এবার ও মাতাজি তো ওনার কুলের খবর কোনো, তাই সে গেয়েছে কৃষ্ণের কুলের কথা। হ্যাঁ, তো আপনাদের দশাও হলো সেই। একাদশীর দিন কে কে ওই মাছের কড়াইতে রান্না করেন আদৌ আমি জানি না, দিয়েছি বলে আপনাদেরও কুলের খবর গেছে বের হয়ে। হ্যাঁ, তাই একাদশীর দিন কোনো সময় ওই মাছের কড়াইতে রান্না করবেন না, তাহলে কিন্তু একাদশী হবে না। হ্যাঁ, ওই ভোলায় যখন আমি প্রথম পাঠ করতে যাই, প্রথম দিকে, তখন ওই মাছের কড়াই দেয়া হলো জানেন আমাদের রান্নার জন্য। এই দুই ভাই আমরা যেতাম। হ্যাঁ, তখন আমরা বলছি যে এই কড়াইতে আমরা কিছুতেই রান্না তো দূরের, পাওয়া তো দূরের কথা, রান্নাও করব না, ধরবো ওটা। হ্যাঁ, তখন বাজার থেকে নিজেরা গিয়ে সিলভারের কড়াই কিনে এনে ইট দিয়ে চুলা, ইট পেতে, তারপরে হাতা খুন্তিও নেই, কারণ ও সমস্ত বাসায় সব হাতা খুন্তিগুলোও অপবিত্র। হ্যাঁ, কী করেছি জানেন, ওই বাঁশের টনি কেটে তারপরে এক সিদ্ধ করে কলা পাতায় করে খেয়েছি। হ্যাঁ, এত যন্ত্রণা সহ্য করেও প্রচার করতে হয়েছে। আজ সেই ভোলায় অগণিত ভক্তের ঢল পরিবর্তন করে দিলেন। মাসের পর মাস বাংলাদেশের স্বনামধন্য ভাগবত বক্তা রাহুল কৃষ্ণ দাস ভোলা জুড়ে প্রচার করেন। আজ সেই ভোলার কি অমূল পরিবর্তন কল্পনাও করতে পারবেন না। তাই শুদ্ধ ভক্তগণ যেখানে যেখানে যায়, সেই স্থান শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হয়। তাই গৃহের ভিতরে সবার আগে যেই চিত্রপটটি রাখবেন, কার চিত্রপট? পঞ্চতত্ত্বের চিত্রপট সবার আগে থাকতে হবে। হ্যাঁ, কত ঘটনা বলবো আপনাদের কাছে, এখনো পঞ্চতত্ত্ব চেনে না। আমি বেশি বরিশাল অঞ্চলেই, দক্ষিণ অঞ্চলের দিকেই বেশি পাঠ করি, দক্ষিণের জেলাগুলোর দিকে, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরিজপুর, ওইসব দিকে বেশি আমার প্রোগ্রামগুলো করি। তো আমাদের বরিশালের নদীর ওপারে একটা জায়গা আছে, নাম হলো কাউয়ার চর। নাম শুনেছেন? কাউয়ার চর। হ্যাঁ, ওখানে পাঠ করতে গেলাম। আমি যে এলাকায় যে গ্রামে পাঠ করতে যাই তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এত গ্রামে আমি যাই, কত নদী খেয়া পার হতে হয় আমার। হ্যাঁ, সেই চর দ্বীপ ওই সমস্ত জায়গায়। হ্যাঁ, তো আমার গুরুদেব একদিন একটা কথা বলেছিলেন। হ্যাঁ, কেউ একজন বরিশালে বসে গুরুদেবের কাছে বলেছিল, হ্যাঁ, যে আমি পাঠ করি। তখন বলার পরে গুরুদেব বরিশালে বসে আবার ডাক দিয়েছে, কিরে তুই নাকি পাঠ করিস? শুনে আমার গায়ে কম্প উঠেছে, থরথর করে কাঁপছি, কি না জানি আজ আমায় কি বলে। আমি হ্যাঁ না কিছুই বলতে পারছি না। আমি ভেবেছি আজকে বোধহয় আমি শেষ, জানি না তো শাস্ত্রের সও। হ্যাঁ, যাই তো পাঠ করতে। তখন গুরুদেব একটা কথা বলেছিলেন, পাঠ করো ভালো কথা, কিন্তু শোনো, যেইখানে সাধু আছে সেইখানে তোমার যাওয়ার দরকার নেই, যেইখানে সাধু নাই সেইখানে যাও, গিয়ে অসাধুদেরকেও সাধুতে পরিণত করে দাও। গুরুদেবের এই আদর্শ, এই বাণী মেনে যেন সারা জীবন চলতে পারি, তাই আজও চেষ্টা করি সেই জায়গাগুলোতে যাওয়ার জন্যে।
যেইখানে গেলে অন্যদেরকে কিছু শিখাতে পারবো। হ্যাঁ, ওই কাওয়ার চরে যখন পাঠ করতে গিয়েছিলাম তখন আমার এই ভাই সব জায়গায় গেলে রান্না করে, ও রান্না করে ভোগ লাগাবে। তো ভোগ যখন লাগাবে তাদের একটা ঠাকুরঘর হলো নৌকা দিয়ে বানিয়েছে। নৌকা, একটা বিশাল ছোট একটা নৌকা, ওই নৌকার মধ্যে সব ঠাকুর রাখা। হ্যাঁ, যত ঠাকুর আছে কোনো বাদ নাই, দুর্গা, কালী, শিব, মনসা, কোনো বাদ নাই। চাঁদ সূর্য তারাও আছে, বোঝেন? চাঁদ সূর্য, এর বেশি বলতে পারবো না। হ্যাঁ, চাঁদ সূর্য সবই আছে নৌকায়, কিন্তু আসল জিনিস একটা রাধা কৃষ্ণের ছবিও নেই, আর একটা পঞ্চতত্ত্বের ছবিও। আমি জিজ্ঞেস করছি ভাইকে, ভাই ভোগ লাগানো হয়েছে? তো বলছি ভোগটা দেবো কাকে? দেখে যাও, এত বড় ঠাকুরঘর, একটা পঞ্চতত্ত্ব নেই, একটা রাধা কৃষ্ণ। বরিশালের ভাষা তো। আমি জিজ্ঞেস করছি, ও মাতাজি আপনাদের ঘরে পঞ্চতত্ত্বের ছবি নেই? হ্যাঁ, তো উনি ওনার ভাষায় বলছি পঞ্চতত্ত্বের ছবি নেই। উনি বলছে হেডা আবার কি? হ্যাঁ,